আসসালামু আলাইকুম। আজকের এপিসোড শাহি টুকরা। শাহি টুকরা তৈরি করার জন্য আমি বড় সাইজের পাউরুটি নিয়ে এসেছি। এবার রুটিটির চারপাশ আমি একটা নাইফ দিয়ে কেটে নিব। 4 পাশ কেটে নেওয়ার পরে আমি কোনাকুনি করে মাঝখান থেকে কেটে নেব আবার। এটা দেখতে এমন হবে, দেখুন। এবার চুলাতে একটা হাঁড়ি বসিয়েছি, এর মধ্যে 2 কাপ দুধ দিয়ে নিয়েছি। দুধটি আমি বলক উঠিয়ে নিয়েছি আগে থেকেই। এবার একটা স্পেশালা দিয়ে নাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 3টা এলাচ, 1 টুকরা দারচিনি। আমি এখানে আস্ত মশলা ইউজ করছি, আপনারা চাইলে এলাচ দারচিনির গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে মনে হয় গুঁড়া ব্যবহার করলে ঘ্রাণ অতটা ভালো আসবে না। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। এবার ভালোভাবে মিশিয়ে নিব। রান্না করা আমার শেষ। এবার চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে আমি জাফরানের রং মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রুটির টুকরোগুলো দিয়ে আমি ভেজে নেব। রুটির টুকরোগুলো 1 পিঠ হওয়ার পরে আমি আরেক পিঠ করে দিচ্ছি উল্টে। এভাবে করে আমি সবগুলো রুটির টুকরো ভেজে নেব। ঘিয়ের মধ্যে আমি জাফরানের রং মিশিয়ে নিয়েছি 1 ফোঁটা, যার কারণে আমার রুটির কালারটা এসেছে এমন। এবার শিরা তৈরি করার জন্য আমি 4 কাপ পানি নিয়েছি আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি। আপনারা যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন। শিরা তৈরি হয়ে গেলে এবার আমি একটা একটা করে রুটির টুকরোগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে শিরাটি আমি মিশিয়ে নেব। শিরাটি গরম থাকা অবস্থায় রুটির টুকরোগুলো দিতে হবে, তাহলে ভালোভাবে শিরাটি রুটির মধ্যে একদম ঢুকে যাবে, এতে করে খেতে মজা লাগবে। সবগুলো শাহি টুকরা আমি শিরাতে ভেজে নিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি আমি ক্ষীর আর মশলাগুলো একটা বলে আগে থেকেই উঠিয়ে নিয়েছি।
আর মশলাগুলো আমি আগে থেকেই একটা বলে উঠিয়ে নিয়েছি। ডেকোরেশন করে নিচ্ছি কাঠবাদাম কুচি দিয়ে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন রেসিপি পেতে আমাদের সঙ্গেই থাকবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।